নমস্কার সবাইকে, আমাদের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ 28শে নভেম্বর 2024, সময় বিকেল 4:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ব। এখন আমরা বাসে রয়েছি, গন্তব্য আমাদের হাওড়া। বাসে করে আমাদের হাওড়া আসতে সময় লাগলো 35 থেকে 40 মিনিটের মতো। আমরা এসে পৌঁছালাম এখন হাওড়া স্টেশন। এবার এখান থেকে আমাদের যেতে হবে ওল্ড কমপ্লেক্সের বাইরের গেটটার দিকে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বাকি সদস্যরা। আমরা এবারে পুরী ভ্রমণের জন্য আমরা মোট 8 জন যাচ্ছি। এখানে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে দুটো ক্যাব বুক করতে হবে, কারণ আমরা 8 জন আছি। আমাদের দুটো ক্যাব করে 4 জন করে যেতে হবে। এরপর আমরা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে দুটো গাড়ি বুক করলাম। ভাড়া পড়লো প্রতিটি গাড়ি 144 টাকা করে। অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করার সময় আপনারা টাকার পরিমাণটা দেখে নেবেন। এখানে কম বেশি দেখায়, আপনারা যেটা সিলেক্ট করবেন সেই হিসাবে আপনাদের টাকা দিতে হবে। তারপর দুটো গাড়িতে 4 জন করে বসে আমরা হাওড়া থেকে রওনা হলাম শালিমারের উদ্দেশ্যে। গাড়ি বুক করা থেকে নিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত বেশ খানিকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। এবার যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে শালিমার স্টেশনে। গঙ্গার ওপারে থাকা তিলোত্তমা কলকাতাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শালিমারে। আমাদের বাড়ি বেলুড় থেকে এই শালিমার স্টেশন আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। আমরা শালিমার চলে এলাম। হাওড়া থেকে আসতে সময় লাগলো 20 মিনিট মতো। এখন ঘড়িতে সময় 5:58। আমরা স্টেশনে ঢুকে দেখছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের নাম্বার হলো 18409 আপ জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনটি শালিমার থেকে পুরী পর্যন্ত যাবে। আমাদের এই ট্রেন শালিমার থেকে পুরী পৌঁছাতে সময় নেবে 9 ঘন্টা 25 মিনিটের মতো। অর্থাৎ এখান থেকে 7:05 ছাড়বে এবং ভোর 4:30টার সময় পুরী পৌঁছাবে। Puri Sri Jagannath Express will depart at its scheduled time at 19 hours 5 minutes. Number platform থেকে সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 18409 अब शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस निर्धारित समय शाम 7:05 पर प्लेटफॉर्म क्रमांक 1 से छूटेगी। আমাদের কোচ নাম্বার হলো S6 আর আমাদের সিট নাম্বার হলো 17, 18, 19, 20, 21, 22। আর দুটো সিট আমাদের S2তে পড়েছে। আমাদের মোট 8 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা যাচ্ছি। আমরা এই ট্রেনে স্লিপার কোচে জার্নি করব। এই ট্রেনে আমাদের সিট হলো দুটো উইন্ডো, দুটো মিডল এবং দুটো আপার। এখনও ট্রেন ছাড়েনি, তাই মাত্র মোটামুটি পরিষ্কারই আছে। ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে স্টেশন থেকে अपने निर्धारित समय रात 8:00 गाड़ी संख्या 1210 आप शालीमार लोकमान्य तिलक टर्मिनस एक्सप्रेस रात 8:20 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। গাড়ি সংখ্যা 1210 आप शालीमार लोकमान्य तिलक टर्मिनस अपने निर्धारित समय रात 8:20 আমাদের
আমাদের এই ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো। এখানে এই ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় হলো 7:22। এটা ছিল আমাদের গন্তব্যের প্রথম স্টেশন। আমাদের ট্রেন এখন পার করছে কোলাঘাট। এখন ঘড়িতে সময় রাত 8:10 আর আমাদের ট্রেন পৌঁছে গেল, সেই সঙ্গে তার দ্বিতীয় স্টপেজ মেচেদা স্টেশন। আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম এখানে 2 মিনিট। আমাদের ট্রেন এখান থেকে ছাড়ার পর তার পরবর্তী হল্ট হলো খড়গপুর স্টেশন। একশো 12 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন খড়গপুর স্টেশন। এটা আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন। এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্টের টাইম 5 মিনিট। এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো জলেশ্বর স্টেশন। এখানে স্টপেজ হলো 2 মিনিট। সেই সঙ্গে আমাদের ট্রেন সম্পূর্ণ করলো তার যাত্রাপথের 180 কিলোমিটার পথ। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে চলছে। এখন সময় 10:04। এরপর আমরা বাড়ি থেকে আনা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন। সেই সঙ্গে আমাদের ট্রেন সম্পূর্ণ করলো তার যাত্রাপথে 434 কিলোমিটার পথ। আমাদের ট্রেন এখন 30 মিনিট দেরিতে চলছে। এখন বাজে 2:41। আমাদের ট্রেন এসে পৌঁছলো ভুবনেশ্বর স্টেশন। এটা ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এসে পৌঁছলো খুর্দা রোড। সেই সঙ্গে আমাদের ট্রেন সম্পূর্ণ করলো 453 কিলোমিটার জার্নি। খোর্দা রোডের পর পরবর্তী স্টেশন হলো পুরী। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পুরী আর ঘড়িতে সময় ভোর 4:14। আমরা এসে পৌঁছালাম পুরী। এখন সময় হলো ভোর 4:15। নির্ধারিত সময় থেকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি। সেই সঙ্গে আমাদের ট্রেন সম্পূর্ণ হলো 497 কিলোমিটার রাস্তা। এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমে যাব স্বর্গদ্বারে। আমরা স্টেশনের বাইরে চলে এলাম। এবার স্টেশন থেকে স্বর্গদ্বারে যাওয়ার জন্য একটা ম্যাজিক গাড়ি
বুক করলাম, ভাড়া নিল 280 টাকা। এবার এই গাড়িতে চেপে আমরা 8 জন স্বর্গদ্বারের পথে রওনা দিলাম। এই সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল স্বর্গদ্বারের পথে। তখনও বাইরে বেশ অন্ধকার, কারণ শীতকাল, 4:30 বাজে। যেতে যেতে আমাদের সঙ্গে একটা ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে আপনাদের বলি। আমরা 2023-এর মে মাসে পুরী এসেছিলাম, তখনও এই ট্রেনটাতেই এসেছিলাম। ভোরবেলা পৌঁছে দিয়েছিল। অটো ড্রাইভার আমাদের বলল, ভালো হোটেলের খোঁজ আছে, একবার দেখবেন? আমরা বললাম ঠিক আছে, চলো যাওয়া যাক। 2-3টে হোটেল দেখার পর আমাদের রুম পছন্দ হলো। রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে, তবে কিছুটা দূরে। পরে ভাবলাম ঠিক আছে, মন্দিরে তো একবারই যাব, তো টোটো করে চলে যাব, কোনো অসুবিধা নেই। এই মনে করে হোটেল বুক করলাম। আবার এসি রুম, তার জন্য ভাড়াটাও বেশ কিছুটা বেশি ছিল। কিন্তু পরে দেখলাম অসুবিধা অন্য জায়গাতে। সেটা হলো বিকেলে যে সমুদ্র সৈকতে মার্কেটে ঘুরবো, কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করব, এখান থেকে স্বর্গদ্বার 5 কিলোমিটার দূরে। সেখানে যেতে 100 টাকা টোটো ভাড়া দিয়ে যেতে হবে। এই ব্যাপারটা খুব অসুবিধার মনে হলো। আপনারা যদি প্রথমবার পুরী আসেন, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা পুরী স্টেশন থেকে যে গাড়িতেই আসুন না কেন, আপনারা একটাই কথা বলবেন, আমরা স্বর্গদ্বার গৌরাঙ্গ মূর্তির কাছে নামব। এবার এখানে নামার পর দেখবেন রাস্তার পাশে লাইন দিয়ে সারি সারি হোটেল রয়েছে। আপনারা এবার এখান থেকে পছন্দ মতন কোনো হোটেল বুক করুন, সেটা আবার দেখার পর। এতে আপনাদের সুবিধা হবে। এখান থেকে মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার পথ। চাইলে আপনারা হেঁটে 15 থেকে 20 মিনিটে পৌঁছে যাবেন। আবার চাইলে টোটো করেও যেতে পারেন। এখানে থাকার জন্য আপনারা বিকেল থেকে রাত পর্যন্ত সমুদ্র ধারে মার্কেট করা থেকে নিয়ে মাছ ভাজা খাবার মজা নিতে পারবেন। আমরা এবারে ট্যুরে কোনোটাই পাইনি, কারণ আগামী 5 দিন পর পুরীর সমুদ্রে নৌসেনা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হতে চলেছে। তাই সেই কারণে সমুদ্রের ধারে দোকানপাট 4 ডিসেম্বর পর্যন্ত বসতে দেওয়া হবে না প্রশাসনের তরফ থেকে। তাই অগত্যা আমরা আত্মীয় স্বজনদের আর নিজেদের জন্য কিছু কেনাকাটা করলাম। স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরে যাওয়ার যে রাস্তাটি আছে, সেই রাস্তার 2 ধারে অসংখ্য দোকান আছে সেখান থেকে। এছাড়া অনেক ভালো ভালো খাজার দোকান আছে, সেখান থেকে বাড়ির জন্য আপনারা খাজা সংগ্রহ করতে পারেন। এরপর আমরা কিছু ভালো সময় কাটালাম সমুদ্রের ধারে বসে। আমরা গৌরাঙ্গ মূর্তির কাছে এসে নেমে পড়লাম লাগেজপত্র নিয়ে গাড়ি থেকে। এখন সময় প্রায় ভোর 5টা, শীতকাল, এখনও অন্ধকার। এখানে একটা চায়ের স্টল থেকে চা বিস্কুট খেতে খেতে অপেক্ষা করলাম সকাল হওয়ার, অপেক্ষা করলাম ভোরের সূর্য ওঠা দেখা। কিন্তু এবারের গল্পে সেটা সম্ভব হলো না, কারণ সমুদ্রে নিম্নচাপ চলছে। এর মধ্যে শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা হোটেল খুঁজতে বেরোলাম। গৌরাঙ্গ মূর্তির কাছ থেকে সবজি ও মাছ বাজার যাওয়ার যে রাস্তা আছে, সেটা ধরে মাত্র 2 মিনিট হাঁটার পর এই মা ভবনের গলির ভিতরে প্রবেশ করলাম। তারপর এখানে আমরা কিচেন আর অ্যাটাচ বাথ সমেত রুম ভাড়া নিলাম মাত্র 620 টাকাতে প্রতিদিন হিসাবে। আমরা 3টে রুম বুক করলাম। আমাদের হোটেল বেশ পরিষ্কার। এছাড়া হোটেলের আমরা 3rd ফ্লোরে ছিলাম, কিন্তু লিফট থাকার জন্য লাগেজপত্র তুলতে বেশ সুবিধা হলো। আমরা যেহেতু রান্না করে খাবো, তাই আমরা কিচেন সমেত রুম নিলাম। আর এই আমাদের হোটেল নক্ষত্র নিবাস। আর এই গেট দিয়ে ঢুকে পাশেই রিসেপশন, কিন্তু লিফটটা বাইরের দিকে। লিফটে করে উপরে আসার পর এই হলো হোটেলের করিডোর। এর দুপাশে, এক পাশে 4টে আর এক পাশে 3টে, মোট 7টা রুম আছে এক একটা ফ্লোরে। আর বেশ সাজানো গোছানো এই ফ্লোরটা দেখুন। পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে যাওয়ার। চলুন নিচের ফ্লোরটা আপনাদের দেখাই। নিচের ফ্লোরটাও দেখুন কি সুন্দর পরিষ্কার। নিচে মার্বেল, আর দেয়ালে দেখুন বড় একটা রাধাকৃষ্ণের ছবি দিয়ে ওয়াল সাজানো।
এই ফ্লোরেও 7টা রুম আছে, একদিকে 4টে আর একদিকে 3টে রুম আছে। হোটেলের এই পাশটা একটা কমন ব্যালকনি মতো আছে, যার একদিকে লিফট আর অন্যদিকে দেখুন জগন্নাথ, বলরাম আর সুভদ্রার ছবি দিয়ে ওয়াল সাজানো। তাহলে চলুন আমাদের একটা রুম দেখাই আপনাদের। আমরা যে রুমে ছিলাম সেটা হলো D3। ঘরে ঢোকার পরে এরকম নিচটা দেখুন কি সুন্দর টাইলস লাগানো, আর এদিকে সাজার জন্য একটা আয়না আছে, এছাড়া একটা জলের জগ দেওয়া হয়েছে, আর খাবার জন্য একটা চেয়ার টেবিল আছে, আর যা বেড আছে এতে 3জন খুব ভালোভাবে শুতে পারবে। আর এদিকে দেয়ালে দেখুন কি সুন্দর প্রিন্ট করা আছে। সিলিং ফ্যান আছে উপরে, সিলিংটাও সাজানো। এপাশে একটা টিভি আছে, আর এদিকে ছোট একটা কিচেন আছে, সঙ্গে সিঙ্ক আছে, এছাড়া জলের ব্যবস্থাও আছে। এবার চলুন বাথরুম দেখাই। সামনে ঢুকেই আয়না, একটা বেসিন আছে মুখ ধোয়ার জন্য, এপাশে কমোড রয়েছে উইথ ফ্ল্যাশ, এদিকে কাপড় ঝোলানো হ্যাঙ্গার আছে, এদিকে শাওয়ার আছে, আর বালতি মগ, এছাড়া একটা ছোট টুল দেওয়া হয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। আর হোটেলের ছাদে ওঠার পর ভিউ কিছুটা এরকম, একেবারে চোখের সামনে সমুদ্র দেখা যাচ্ছে। হেঁটে যেতে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 মিনিট। আর যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সবই হোটেল। আর চারিদিকের ভিউটা কিছুটা এরকম দেখুন, একদিকে সমুদ্র আর পিছন দিকেই জগন্নাথ মন্দির, একেবারে চোখের সামনে। যা দেখা যাচ্ছে মনে হচ্ছে 15 থেকে 20 মিনিট হেঁটে যেতে লাগবে। আর চারিদিকটা এরকম ভিউ। এই পর্বে আর কিছু দেখানোর নেই। পরের পর্বে আপনাদের জগন্নাথ মন্দির আর পুরীর সাইট সিন ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করুন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলের নাম সুভাষ মল্লিক। জয় জগন্নাথ।